মঙ্গল। নমো তাচ্ছা ভগবতো অরহতো সাম্মা সম্বুদ্ধাচ্ছা। জগৎ পূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে পূর্ণ পারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরূপ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকের মহাপরিনির্বাণ সূত্র আলোচনা ক্লাস। মহাপরিনির্বাণ সূত্রটা বের করে জুন মাস পর্যন্ত এটা মহাপরিনির্বাণ সূত্র চলবে, এরপরে শুরু হলে আমি জানাবো। মঙ্গল। কত পৃষ্ঠাতে গেছিল যে আমাদের? আমরা কি মহাপরিনির্বাণ সূত্র পড়বো যে? আচ্ছা, এটা ওই আমরা 48 পৃষ্ঠার মধ্যে ওই যে কামাশ্রব, ভবাশ্রব, দৃষ্টাশ্রব, অবিদ্যাশ্রব এগুলো নিয়ে আলোচনা করছিলেন। তো এখানে ওই আরেকটা বাকি আছে, ভবাশ্রব, কামাশ্রব, দৃষ্টাশ্রব, অবিদ্যাশ্রব আলোচনা করা হয়েছিল। এই 14 নম্বরের মধ্যে নিচের লাইনে 48 পৃষ্ঠা। মোবাইলের হচ্ছে 22 পৃষ্ঠা না? হ্যাঁ, বইয়ের মধ্যে 22 পৃষ্ঠা। বইয়ের মধ্যে 22 পৃষ্ঠা। আমরা 16 পর্যন্ত পড়া হয়েছিল, ওগুলো আলোচনা করি। অমিতা বড়ুয়া তো আগে থেকে জানেন ভবাশ্রব সম্পর্কে। আমরা ভবাশ্রব হচ্ছে জন্মান্তরে কোনো মানুষ মানে আবার পৃথিবীতে জন্ম নেওয়ার আসক্তি জাগে, ওইটাকে তো ভবাশ্রব বলে। তারপরে জন্ম। দৃষ্টি আশ্রব। দৃষ্টি আশ্রব তো মিথ্যা দৃষ্টিটা ওই দিন আলোচনা করছিলেন। তারপরে অবিদ্যা আশ্রব শুধু বাকি আছে না? না, ভবাশ্রবটা বাকি ছিল। যে দৃষ্টাশ্রবটাও বলছিলেন, অবিদ্যাশ্রবটাও বলছিলেন। ওই যে দ্বাদশ নিদান নিয়ে ভবাশ্রব কমপ্লিট হয়েছে, তাহলে এটা তো আপনি বুঝতেছেন। এনি সবার জন্য ভবাশ্রবটা বলো। বন্ধ না মঙ্গল। শ্রবের অর্থ হচ্ছে যে তৃষ্ণা, মানে ইচ্ছা। তো আর ভবাশ্রবের হচ্ছে যে অর্থাৎ বারবার জন্ম নেওয়ার যে ইচ্ছাটা থাকে আমাদের, কামলোক, রূপলোক, অরূপলোকে যে জন্মাবার যে ইচ্ছা আছে, ওইটা হচ্ছে ভবাশ্রব। ভবের প্রতি যে তৃষ্ণা আছে, এটাই হচ্ছে যে ভবাশ্রব। তারপরে লাভলি বড়ুয়া 15 থেকে পড়েন। এগুলো পড়া হয়েছিল নাকি আগে? হ্যাঁ, এগুলো পড়া হয়েছে। বানটা এনি তাহলে এই 15 এখানে 16 পর্যন্ত পড়ছিল। এনি এটা এক লাইন করে আলোচনা করে যাও তো। অমিতা বড়ুয়া কোনো কিছু আলোচনা করার দরকার হলে বিশেষ এগুলো আবার ইয়া করবেন, না বুঝলে আর কি। এনে শুরু করো। 15 থেকে হচ্ছে, অতঃপর ভগবান অম্বলট্টিকায় যতদিন ইচ্ছা বাস করিয়া আয়ুষ্মান আনন্দকে সম্বোধন করিয়া বলিলেন,
চলো আনন্দ নালন্দায় উপস্থিত হই। হ্যাঁ বন্তে বলিয়া আয়ুষ্মান আনন্দ ভগবানের আদেশে সম্মতি প্রকাশ করিলেন। এগুলা তো এমনি পড়ার মধ্যে কিন্তু বোঝা যাচ্ছে, হ্যাঁ বিশেষ একটা আলোচনা নাই। হ্যাঁ বন্তে বলিয়া আয়ুষ্মান আনন্দ ভগবানের আদেশে সম্মতি প্রকাশ করিলেন। অনন্তর মহাভিক্ষু সঙ্গ সমবিব্যহারে ভগবান নালন্দায় উপস্থিত হইলেন। ভগবান নালন্দায় অবস্থিত কালে পাবারিক আম্রবনে বাস করিতেছিলেন। পাবারিক মানে বানতে কি? এটা কি পাবারিক মানে একটা এলাকা, ওই এলাকার আম্রবনে। মানে কোন একটা এলাকাকে মানে একটা বলছে যে পাবারিক। এলাকার নাম আর কি, কোন একটা শহরের নাম বা কোন একটা গ্রামের নাম। ওখানকার আচ্ছা। একটা আম বাগানে। আম্রবনে বাস করিতেছিলেন। অতঃপর আয়ুষ্মান সারিপুত্র সেইখানে ভগবানের নিকট সমুপস্থিত হইলেন এই এবং তাহাকে অভিবাদন করিয়া। সারিপুত্র সম্পর্কে কিছু একটা এখানে বলা হবে বোধহয় নিচে, এটা টিকাটা দেখতে হবে। হ্যাঁ আমিও দেখতেছি এটা। আচ্ছা না, কিছু লেখা নাই, ভগবান বুদ্ধের অগ্রশ্রাবক লেখা আছে যে, আর কিছু নাই। তারপরে সারিপুত্র সেইখানে সেইখানে ভগবানের নিকট সমুপস্থিত হইলেন এবং তাহাকে অভিবাদন করিয়া এক পার্শ্বে উপবেশন করত কহিলেন, ভন্তে আমি ভগবানের প্রতি এইরূপ যে এই সম্বুধি বিষয়ে অন্য কোন শ্রামণ বা ব্রাহ্মণ ভগবান অপেক্ষা অভিজ্ঞতর ভূতকালেও ছিলেন না, ভবিষ্যতেও হইবেন না, বর্তমানেও বিদ্যমান নাই। এখানে তাহাকে যে বলতে, এটা অনুষ্কারটা উচ্চারণ করতে হবে খুব সাবধানতার সহিত। এগুলো গুরুজন, বুদ্ধ ধর্ম, সংঘ এবং এই জাতীয় গুণী ব্যক্তিদের ক্ষেত্রে এই অনুষ্কার ব্যবহার করা হয়। হ্যাঁ, এটা সম্মান সূচক। মানে করত না, তাহাকে এভাবে বলতে হয় এগুলো। চন্দ্রবিন্দুটা বানতে ইয়া করতে হবে আর কি। হ্যাঁ, উচ্চারণ করতে হবে। এটা অর্থাৎ সম্মানিত জনের ক্ষেত্রেই, নর্মাল ব্যক্তির ক্ষেত্রে তাহাকে, আর যখন আমার সম্মানিত শ্রদ্ধেয় ব্যক্তি হয় ওনার জন্য এটা এই তয় চন্দ্রবিন্দু ব্যবহার করতে হয়। তারপরে এই সম্বন্ধী বিষয়ে অন্য কোন শ্রামণ বা ব্রাহ্মণ ভগবান অপেক্ষা অভিজ্ঞতর ভূতকালেও ছিলেন না, ভবিষ্যতেও হইবেন না এবং বর্তমানেও বিদ্যমান নাই। এটা সারিপুত্র বান্তে বান্তে কথাটা বলছে যে, কাকে বলছে? সারিপুত্র বান্তে বলছে যে মানে বুদ্ধকে বুদ্ধকে বলেছে যে এটা নাকি অভিবাদন করিয়া এক না, পাশে বুদ্ধ উপবেশন করিয়া কহিলেন, ভান্তে আমি ভগবান, বুদ্ধকেই বলছে যে, বুদ্ধকে বলছে যে, তারপর বুদ্ধ বলতেছে সারিপুত্র। আচ্ছা হ্যাঁ, সারিপুত্র তুমি যে এই উদার নির্ভীক বাক্য বলিয়াছ এবং নিশ্চয় বিশ্বাসে এই সিংহনাদ করিয়াছ, বন্তে আমি ভগবানের প্রতি এইরূপ সুপ্রসন্ন যে এই সম্বুধি বিষয়ে ভগবান অপেক্ষা অভিজ্ঞতর কোন শ্রমণ বা ব্রাহ্মণ ভূতকালেও ছিলেন না, ভবিষ্যতেও হইবেন না এবং বর্তমানেও বিদ্যমান নাই। সারিপুত্র অতীতে যাহারা অরহৎ সম্যক সম্বুদ্ধ ছিলেন, তুমি কি তাহাদের চিত্ত বিদিত যে তাহারা এবং শীল অর্থাৎ এই রূপশীল সম্পূর্ণ? তুমি কি ইহাও বিদিত যে সে ভগবানগণ এবং ধর্মী এবং প্রাজ্ঞ এবং বিহারী এবং বিমুক্ত ছিলেন?
না বন্তে। সারিপুত্র, ভবিষ্যৎকালে যাহারা অরহৎ সম্যক সম্বুদ্ধ হইবেন, তুমি কি তাহাদের চিত্ত বিদিত যে তাহারা এবং শীল হইবে? তুমি কি ইহ বিদিত যে ভগবান সেই ভগবানগণ এবং ধর্মী এবং প্রাজ্ঞ এবং বিহারী এবং বিমুক্ত হইবেন না বন্তে। সারিপুত্র, আমি বর্তমানে অরহৎ সম্যক সম্বুদ্ধ। তুমি কি আমার চিত্ত বিদিত যে ভগবান এবং শীল? তুমি কি ইহাও বিদিত যে ভগবান এবং ধর্মী এবং প্রাজ্ঞ এবং বিহারী এবং বিমুক্ত না বন্তে। ইহা আমি জ্ঞাত হই নাই। সারিপুত্র, এই বিষয়ে তুমি অতীতানাগত প্রত্যয় উৎপন্ন কালে অরহৎ সম্যক সম্বুদ্ধগণের চিত্ত বিদিত নও। সারিপুত্র, অত কিরূপে তোমার কর্তৃক এইরূপ উদার নির্ভীক বাক্য ভাবিত হইল এবং নিশ্চয় বিশ্বাসে এই সিংহনাথ হইল যে আমি ভগবানের প্রতি এইরূপ সুপ্রসন্ন যে এই সম্বুদ্ধি বিষয়ে ভগবান অপেক্ষা অভিজ্ঞতর অন্য কোন শ্রমণ বা ব্রাহ্মণ ভূতকালেও ছিলেন না, ভবিষ্যতেও হইবেন না এবং বর্তমানেও নাই। আচ্ছা, এটা এতক্ষণে বুঝলাম। অর্থাৎ কোন ব্রাহ্মণ আর শ্রামণকে বিশেষ করে মানে সারিপুত্র বানতে বলতে চেয়েছে, মানে কখনো সম্যক সম্প্রদায়ের মতো হবেন না, মানে অর্থাৎ অতীতও ছিলেন না, বর্তমানেও নাই, ভবিষ্যতেও হইবেন না, বিশেষ করে এখানে বলেছেন এটা। এরপর 17 নম্বর। ভন্তে, ভূত ভবিষ্যৎ ও বর্তমান কালের অরহৎ সম্যক সম্বুদ্ধগণের চিত্ত আমি সুবিদিত নহি বটে, অপিচ ধর্মোদয় বিদিত হইয়াছি। ধর্মোদয় একটা টিকা দিয়েছেন, না দেয়নি। যেমন ভন্তে, কোন রাজার সীমান্ত নগরে ধীর দুর্গের দিয়েছে টিকা বান্ধব সেই জ্ঞাতা আদি গুণ সম্বন্ধে ইতিবিশু ভাগবার আহং সম্মা সম্বুদ্ধ গুণ জানিবার যে প্রজ্ঞা, তাহাই হচ্ছে যে ধর্মোন্নয়। আচ্ছা, ধর্মোন্নয় অর্থ কি? অর্থাৎ মানে বুদ্ধে ইনি সেই ভগবান অরহৎ সম্যক সম্বুদ্ধ, ওই যে গুণাবলীগুলো আছে না, ওই গুণাবলীগুলো জানেন আর কি। আমি ধর্মোন্নয়, আমি বুদ্ধের এই 9 গুণ সম্পর্কে আমি জানি, এটা বুঝাতে চাইছেন। এবং এটা সম্পর্কে আমি বিদিত হইয়াছি, এই 9 গুণ সম্পর্কে আমি বিদিত হইয়াছি, আমি প্রত্যক্ষ হইয়াছি, এটা আর কি। যেমন ভন্তে, কোন রাজার সীমান্ত নগরের ধীর দুর্গের ধীর প্রাকার ও তোরণ আছে এবং একটি দ্বার খোলা আছে, তথা পণ্ডিত বিচক্ষণ ও মেধাবী কোন দৌপারিক আছে, সে অজ্ঞাত জনকে প্রবেশ করিতে দেয় না, পরিচিত জনকে প্রবেশ করিতে দেয়। এই নগর দুর্গের সমন্তত অর্থাৎ চতুর্দিকের পথে অনুসন্ধান বা পরিভ্রমণ করিয়া প্রাকার সন্ধি বা প্রাকার বিবর অন্তত বিড়াল বাহির হইতে পারে মতো বিবরও দেখিতে পাইল না, তখন তাহার এই রূপ মনে হইবে যে কোন মহাপ্রাণী এই নগরে প্রবেশ করিতে হইবে। আচ্ছা, প্রবেশ করিলে বা বাহির হইলে তাহাদের সকলে এই দরজা দিয়াই বাহির হইতে বা প্রবেশ করিতে হইবে। এই রূপ ভন্তে আমিও ধর্মোন্নয় জ্ঞাত হইয়াছি। এটা একটা মানে উদাহরণ দিয়ে বলেছেন, মানে ধর্মোন্নয় কিভাবে উনি জ্ঞাত হয়েছে। বন্তে,
অতীতে যাহারা অরহৎ সম্যক সম্বুদ্ধ ছিলেন, সেই সকল ভগবানগণ প্রজ্ঞা দুর্বলকারী চিত্তের উপক্লেশ পঞ্চনিবেরণ অর্থাৎ কামছন্দ, ব্যাপাদ, ধ্যানমিদ্য, ঊর্ধ্বত্ব, কৌকীর্ত আর বিচিকিৎসা এই পঞ্চনিবারণ ত্যাগ করিয়া চারিস্মৃতিপ্রস্থানে সুপ্রতিষ্ঠিত চিত্ত হইয়া সপ্তবিধ সম্বুদ্ধাঙ্গ যথাভূতভাবে ভাবনা করত অনুত্তর সম্যক সম্বোধি প্রাপ্ত হইয়াছিলেন। ভন্তে, ভবিষ্যতে যে সকল অরহৎ সম্যক সম্বুদ্ধ হইবেন, সেই সকল ভগবানগণ প্রজ্ঞা দুর্বলকারী চিত্তের উপক্লেশ পঞ্চনিবেরণ ত্যাগ করত চারিস্মৃতিপ্রস্থান সুপ্রতিষ্ঠিত চিত্ত হইয়া সপ্তবিধ সম্বুদ্ধাঙ্গ যথাযথভাবে ভাবনা করত অনুত্তর সম্যক সম্বুদ্ধি প্রাপ্ত হইবেন। ভন্তে, বর্তমানে অরহৎ সম্যক সম্বুদ্ধ ভগবান ও প্রজ্ঞা দুর্বলকারী চিত্তের উপক্লেশ পঞ্চনিবিরণ ত্যাগ করত চারিস্মৃতিপ্রস্থানে সুপ্রতিষ্ঠিত হইয়া যথারূপে সপ্ত সম্বুদ্ধাঙ্গ ভাবনা করত অনুত্তর সম্যক সম্বুদ্ধি প্রাপ্ত হইবেন। আন্তে, এখানে আর কোনো আলোচনা করতে হবে না? অমিতা বড়ুয়া আলোচনা করতে হবে? এগুলো তো স্মৃতি প্রস্থান গুলো তো এখানে আছে, আমরা ইয়াতে পড়ছি। তারপরে এখানে তো পঞ্চনিবারণ গুলো পড়ছি করেন। উপক্লেশ গুলো পরে আসবে। উপক্লেশ এমনি আপনারা একবার বান্টেকান এটা 4 বার করে কেন এভাবে বলেছেন, মানে একই কথাকে? বইগুলো এরকম বুদ্ধ যেভাবে যেভাবে মানে বুদ্ধের উক্তিগুলো হয়েছে সেভাবে সেভাবে তুলে ধরা হয়েছে। তারপর হচ্ছে 18 নম্বর। ভগবান নালন্দায় পাবারিক আম্রবনে বিহার সময়েও ভিক্ষুগণের সহিত এই বিষয়ে পুনঃ পুনঃ ধর্ম প্রসঙ্গ করিতেন। এই প্রকারশীল, এই পরিমাণশীল, এই প্রকার প্রজ্ঞা না এই প্রকার সমাধি, এই প্রকার প্রজ্ঞা চতুর্পারিশুদ্ধিশীলে সুপ্রতিষ্ঠিত হইয়া সমাধি সম্ভাবিত হইলে মহাফল মহা নিঃশংস লাভ হয়। সম্যক সমাধি দ্বারা সম্ভাবিত প্রজ্ঞা মহাফল মহা নিঃশংসদায়ক হয়। প্রজ্ঞা সম্ভাবিত চিত্তই কামাশ্রব, ভবাশ্রব, দৃষ্টাশ্রব ও অবিদ্যাশ্রব এই আশ্রব চতুষ্টয় হইতে সম্যক রূপে বিমুক্ত হওয়া যায়। 19 নম্বর। অতঃপর ভগবান নালন্দায় স্বেচ্ছানুসারে বাস করিয়া আয়ুষ্মান আনন্দকে সম্বোধন করিয়া বলিলেন, চলো আনন্দ, আমরা পাটালি গ্রামে গমন করি। হা বন্তে বলিয়া আয়ুষ্মান আনন্দ ভগবানের আদেশে সম্মতি প্রকাশ করিলেন। অনন্তর ভগবান মহা ভিক্ষু সঙ্গের সহিত পাটলি গ্রামে উপস্থিত হইলেন। পাটলি গ্রামের উপাসকগণ শুনিতে পাইলেন যে ভগবান পাটলি গ্রামে উপস্থিত হইয়াছেন। অতঃপর তাহারা ভগবৎ সকাশে সম উপস্থিত হইয়া অভিবাদন করত এক পাশে উপবেশন করিলেন এবং তাহারা এইরূপ নিবেদন করিলেন, ভন্তে ভগবান, আমাদের আগন্তুক গৃহ গ্রহণ করুন। ভগবান মৌনভাবে সম্মতি জানাইলেন। পাটালি গ্রামে 2 রাজার, মগধ রাজার আর বজ্জি রাজার বান্ধব ও কর্মচারীগণ আগমন করিতেন। তাহারা আসিয়া পরিবারস্থ সকল বাড়ি হইতে সরাইয়া তাহাদিগকে স্থান দিতে হইত। ইহাতে গ্রামবাসীরা নিত্য উপদ্রুত হইতেন। রাজা বা রাজপুরুষেরা আসিলে যেন সুখে বাস করিতে পারেন, এই উদ্দেশ্য গ্রামের মধ্যস্থলে বৃহৎশালা তৈয়ার করাইয়া এক অংশে
ভাণ্ড সামলাইয়া রাখিবার ও এক অংশে বাস করিতে পারা যায় মতো বন্দোবস্ত করিয়াছিলেন। ভগবান আসিয়াছেন শুনিয়া তাহারা ভাবিলেন, আমাদের তথায় গিয়া ভগবানকে আনিবার আবশ্যক ছিল, এবং তিনি স্বয়ং আসিয়াছেন। অদ্য তাহাকে তথায় অবস্থান করাইয়া ধর্ম শ্রবণ করিব। কোন চিন্তা করিলেন, বুদ্ধগণ অরণ্যই ভালোবাসেন, গ্রামের মধ্যে বাস করিতে ইচ্ছা করেন কিনা পূর্বে তাহার অভিপ্রায় জানা আবশ্যক। তদ্হেতু তাহারা অতিথিশালায় বিছানায় আদি না করিয়া ভগবৎ সমুপস্থিত হইয়া উক্তরূপ নিবেদন করিলেন। বান্তা, হুম এখানে ওই 18 নম্বরে এই প্রকারশীল, এই পরিমাণশীল, এই প্রকার সমাধি, এই প্রকার প্রজ্ঞা, চতুর্পরি পারিশুদ্ধশীল বান্তা, ওইটা না ওই শিল বিশুদ্ধি, চিত্ত বিশুদ্ধি, দৃষ্টি বিশুদ্ধি, কঙ্কা উত্তরণ বিশুদ্ধি, না শিল এগুলো না এগুলো এগুলো চারি পরিশুদ্ধশীল হচ্ছে ইন্দ্রিয় সংবরণশীল, তারপরে আচ্ছা প্রত্যয় সন্নিশ্রিতশীল, পাতিমুখ্য সংবরণশীল, আরেকটা কি আজীব পরিশুদ্ধশীল। এই চারটা। আজীব পরিশুদ্ধশীল কি জানি ভাষক দিবেন বড়ুয়া। আজীব পরিশুদ্ধশীল বলেন তো। লাভলি বড়ুয়া জানা থাকলে বলো। আজীব পরিশুদ্ধশীল হচ্ছে যে বান্ত, অর্থাৎ ওই যে আর্য অষ্টাঙ্গ মার্গের যে সম্যক জীবিকার যেটা, অর্থাৎ আমাদের এই জীবন ধারণের জন্য এমন ভাবে জীবিকা করতে হবে যেটা কোনো ধরনের কোনো ছলনার দ্বারা না বা কারো ক্ষতির দ্বারা না, ভাবেই তবে জীবিকা, এবং ওই জীবিকার দ্বারা মনের মধ্যে সন্তুষ্টি থাকতে হবে। সবসময় মৈত্রীর মাধ্যমে জীবিকাটা জীবিকা করতে হবে। এটাই হচ্ছে যে আজীব পরিশুদ্ধশীল। হ্যাঁ, অর্থাৎ আমার চারি প্রত্যয়, অন্ন বস্ত্র বাসস্থান চিকিৎসা, এই চারটা বিষয় এর জন্য আমার খরচ হয়, অর্থ প্রয়োজন হয়। ওই অর্থগুলো সৎ পথে উপার্জিত হয়ে আসা, এটাই হচ্ছে যে মূলত আজীব পরিশুদ্ধ জীবিকা, বিশুদ্ধ জীবিকার দ্বারা এগুলো অর্জন করা। এটা গৃহীগণের বেলায় আলাদা, ভিক্ষুগণের বেলায় আলাদা। তারপরে হচ্ছে যে প্রত্যয় সন্নিশ্রিতশীল। প্রত্যয় সন্নিশ্রিতশীল মনে আছে নি? প্রত্যয় সন্নিশ্রিতশীল হচ্ছে যে অর্থাৎ ওই আজীব পরিশুদ্ধশীল, অর্থাৎ ওইটা সম্যক জীবিকার দ্বারা যে জীবিকাটা উনি আহরণ করেছেন বা করেছেন, ওইটা কিভাবে উনি ব্যবহারটা কিভাবে করবে দ্রব্যাদি।
ওইটাই তো মনে হয় প্রত্যয় সন্নিশ্চিতশীল। প্রত্যয় সন্নিশ্চিতশীল হচ্ছে যে আমি যেটা ব্যবহার করতেছি সেটা কেন করতেছি, কি কারণে করতেছি, কোন প্রয়োজনে করতেছি, এবং যেটা ব্যবহার করতেছি সেটা কি, যে ব্যবহার করতেছে সে কে। অমিতা বড়ুয়া, যেটা ব্যবহার করতেছি সেটা কি? আমরা এটা কিরকম মানে কি মানে আবার বলুন। প্রত্যয় সন্নিশ্চিতশীল, অর্থাৎ হ্যাঁ প্রত্যয় বলতে চারি প্রত্যয়। অন্ন, বস্ত্র, বাসস্থান। অন্ন, বস্ত্র, বাসস্থান, ওষুধ, ঔষধ আদি, চিকিৎসা সেবা, এগুলো চারি প্রত্যয়। এগুলো ব্যবহার করার সময় কেন ব্যবহার করছি এটা চিন্তা করে ব্যবহার করা। কি কারণে ব্যবহার করছি, কেন ব্যবহার করছি, এবং কে ব্যবহার করতেছে, কি ব্যবহার করতেছি, এগুলো একদম সবিস্তারে জানা হচ্ছে যে প্রত্যয় সন্নিশ্চিতশীল। তাহলে কে ব্যবহার করতেছে? আমরা বান্তাদেরকে আপনারা মানে ব্যবহার করেন না? আমরাও করি না। তো আপনারা যখন ব্যবহার করেন, আপনি ব্যবহার করেন, আপনি কে? হ্যাঁ মানে আমি এটাই পঞ্চস্কন্ধের নাম রূপের মানে আপনাকে বিভাজন করবেন। আমি বলতে আমি তো কিছু দেখতেছি না এখানে, পঞ্চস্কন্ধের সমাহার। পঞ্চস্কন্ধ কি কি? ও এটা 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 পরিশেষে দেখা যাচ্ছে যে চারি মহাভূত এই সমন্বয়ে চারি মহাভূত প্রকট হয়। এগুলো নাই তো চারি মহাভূত নাই, পুরো বিষয়টা শূন্যে মিলিয়ে যায়। শূন্যে প্রমাণ করতে পারা, প্রমাণ করা, ব্যবহার করার সময় নিজেকে, এবং যে জিনিস ব্যবহার করবে সেই জিনিসকেও একই পর্যায়ে পর্যবসিত করা। দিবেন বাবু, অত্যন্ত গুরুত্বপূর্ণ না প্রত্যয় সন্নিশ্চিতশীল? অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি যেটা ব্যবহার করতেছি বিষয়টা কি, কেন, কিভাবে উৎপন্ন হয়েছে, কেন উৎপন্ন হয়েছে, এবং এটা কে ব্যবহার করছে, কেন ব্যবহার করছে, ব্যবহার করতেছে ব্যক্তিটা কে, কি, কেমন, এগুলো সবিস্তারে ওই বিষয় সম্পর্কে জানাই হচ্ছে যে এই প্রত্যয় সন্নিশ্চিতশীল। একটা বললে সবটাই একই রকম, বুঝে গেছেন? তারপরে আরেকটা কি ছিল সেখানে? পাতিমুখ্য সংবরণ, ইন্দ্রিয় সংবর আছে। ইন্দ্রিয় সংবরণশীল। ইন্দ্রিয় সংবরণ বলতে ইন্দ্রিয়কে গুপ্ত রাখা। গুপ্ত রাখা মানে লুকায় রাখা। লুকায় রাখতে তো আমাদের কারো এরকম সাধ্য সামর্থ্য নাই। তথাপিও এই সমতা গুণকে আনায়ন করার জন্য প্রাথমিক কোয়ালিটি, পরবর্তীতে চিত্তকর্ষণের দ্বারা, জ্ঞান বুদ্ধি বিবেচনার মাধ্যমে দমন করার দ্বারা পরবর্তীতে এটা সংযমে হয়ে ওঠে। কিন্তু এর আগেও এই চিত্তকে নরমালি দমনের সুফল জানার মাধ্যমে এটাকে দমিত রাখলে এই সুফল পাওয়া যায়, এটাকে অদমিত রাখলে এই কুফল পাওয়া যায়। এগুলো জানার মাধ্যমেও প্রাথমিকভাবে এই ইন্দ্রিয়কে দমিত করে রাখা অত্যাবশ্যকীয়, প্রাথমিক আর কি ইন্দ্রিয় সংযম। আর এটা পরবর্তীতে গিয়ে এই
ইন্দ্রিয় সংযম বলতে মানে পঞ্চ ইন্দ্রিয় আর কি, এবং ষড় ইন্দ্রিয় মন ইন্দ্রিয় সহ ষড় ইন্দ্রিয়কে সংযমী করে রাখা। কিভাবে সংযমী করে রাখা যায়? এটা শ্রেষ্ঠতম সংযমের পন্থা একটাই, বিপাসনা করা। প্রকান্তরে প্রত্যয়সন্নিশ্চিতশীলের যে কথাটা বলেছি ওটা ও এখানে প্রয়োগ করলে আপনারা বুঝে যাবেন, আর আপনারা এগুলো বিষয়গুলো বারবার আলোচনা করে এসেছেন, সবাই বুঝতে পারেন। বিপাসনা প্রয়োগ করাই হচ্ছে যে ইন্দ্রিয় সংবরণশীল। বিপাসনা প্রয়োগ করলে অটোমেটিকভাবে ইন্দ্রিয় সংযমিত হয়ে যাবে। হ্যাঁ, তবে এটা সেভাবে এই কথাটা সেভাবে প্রাথমিকভাবে প্রযোজ্য হয় না, যদিও বা স্বেচ্ছায় নিজে ইচ্ছাকৃতভাবে জোরপূর্বকভাবে এই ইন্দ্রিয়গুলোকে দমিত করে রাখা। কান দীর্ঘদিন যাবৎ আমাদের নানা প্রীতিদায়ক কথাগুলো, অকুশল কথাগুলো শুনতে শুনতে অভ্যস্ত। সেগুলো শুনলে এখনো আমরা আনন্দ লাভ করি, আর কান সেগুলোই শুনতে চায়। ওখান থেকে বারণ করা। ঠিক একইভাবে পঞ্চ ইন্দ্রিয় প্রত্যেকটা বিষয় ও ষড় ইন্দ্রিয় সহ এতদিন যেহেতু এগুলো অভ্যস্ত করে আসছে, সেহেতু ওগুলোতেই ওর প্রীতি উৎপন্ন হয়, আনন্দ উৎপন্ন হয়। এগুলোকে জ্ঞান চর্চার মাধ্যমে ক্রমিকভাবে দমন করার প্রক্রিয়াকেই ইন্দ্রিয় দমন বলা হয়। আর সেটার জন্য পাতিমুখ্য সংবরণশীল সংযুক্ত সেখানে আবার, যেটা এখানে রয়েছে। সেই পাতিমুখ্য সংবরণের মধ্যে যেমন ভিক্ষুদের ৭৫ প্রকার সেকিয়া যে আছে, ওই ৭৫ প্রকার সেকিয়াগুলো অনুশীলন করা, প্রতিপালন করা সহ যেই কারণে চিত্ত চঞ্চল হয়ে যায়, চিত্ত উন্মত্ত হয়ে যায়, ওই বিষয়গুলো বর্জন করার মধ্য দিয়েও এই ইন্দ্রিয় সংযমশীল প্রতিষ্ঠিত করা যায়। আর পাতিমুখ্য সংবরণশীল হচ্ছে যে ২২৭টি আমাদের ভিক্ষু পাতিমুখ্যের মধ্যে শীল রয়েছে। মূলত ২২৭টি শীল হইলেও ভিক্ষুদের শীলের কোনো সীমা পরিব্যাপ্ততা নাই। বিজ্ঞ পণ্ডিত ব্যক্তি মনে করেন যদি এই বিষয়টা আমার পক্ষে উচিত না, হ্যাঁ শীলের মধ্যে নাই, ঠিক আছে, শীলের মধ্যে জাতীয় কোনো কথা লেখা নাই। স্থান কাল পাত্র ভেদে, দেশ ভেদে অনেক বিষয় এরকম উপস্থিত হয় যে কাজটা অকরণীয়, এটা ওইখানকার সকল লোকের জন্য খুব ক্ষতিকর একটা অবস্থা তৈরি হয়, ওগুলো ওই জায়গার জন্য এটা শীল। ২২৭ শীল থাকলেও এরপরে কিন্তু বুদ্ধ এভাবেই কথাগুলো বলেছেন। আর মূল কথাটা আমাদেরকে মনে রাখতে হয়, এই পাতিমুখ্য সংবরণশীল শুধু ভিক্ষুদের জন্য এমন না, এটা নির্বাণ প্রত্যাশী প্রত্যেকটা মানুষের জন্য প্রযোজ্য। আপনারা আবার ভয় পাবেন না যে আমাদের তাহলে ২২৭ শীল নাকি। ২২৭ শীলের ব্যাপার না, এখানে হচ্ছে পাতিমুখ্য শীল মানে হচ্ছে যে খুব দ্রুত নির্বাণে গমন করাই, খুব দ্রুত নির্বাণে অধিগত করাই এমন
কিছু নীতি আদর্শ সম্বলিত আচার এর নাম হচ্ছে যে পাতিমুখ্য সংবরণশীল। আমাদের যে শিলগুলো রয়েছে ভিক্ষুদের, এই শিলগুলো সবগুলোই খুব দ্রুত নির্বাণের নৈকট্য পাওয়ার জন্যই এই শিলগুলো রয়েছে। এটা হচ্ছে পাতিমুখ্য সংবরণশীল। তাইলে চারি পরিশুদ্ধশীল কি জন্য কথাটা আসছিল যে এখানে অমিতা বড়ুয়া? মানে ওই এখানে লিখছে যে 18 নম্বরে ভগবান নালন্দায় পাবারে আম্রবনে বিহারে বিহার সময়েও ভিক্ষুগণের সহিত এই বিষয়ে পুনঃ পুনঃ ধর্ম প্রসঙ্গ করিতেন। এই প্রকার শীল, এই পরিমাণশীল, এই প্রকার সমাধি, এই প্রকার প্রজ্ঞা পারিশুদ্ধি শীলে প্রতিষ্ঠিত হইয়া সমাধি সম্ভাবিত হইলে মহাপল মহা নৃশংস লাভ হয়। এটা এই কারণ এই চারি পরিশুদ্ধশীল সম্প্রাপ্ত হইয়া সমাধি করিলে উনি মহা লাভ ওনার দ্বারা সম্পাদিত হয়। তাহলে চারি পরিশুদ্ধশীল বুঝছেন? তারপরে এরপরে 19 অতঃপর ভগবান নালন্দায় স্বেচ্ছানুসারে বাস করিয়া আয়ুষ্মান আনন্দকে সম্বোধন করিয়া বলিলেন, চলো আনন্দ, আমরা পাটালি গ্রামে গমন করি। হ্যাঁ বন্তে বলিয়া আয়ুষ্মান আনন্দ ভগবানের আদেশে সম্মতি প্রকাশ করিলেন। অনন্তর ভগবান মহাভিক্ষু সঙ্গের সহিত পাটলি গ্রামে উপস্থিত হইলেন। পাটলি গ্রামের উপাসকগণ শুনিতে পাইলেন যে ভগবান পাটলি গ্রামে উপস্থিত হইয়াছেন। অতঃপর তাহারা ভগবৎ সকাশে সম উপস্থিত হইয়া অভিবাদন করত এক পার্শ্বে উপবেশন করিলেন এবং তাহারা এইরূপ নিবেদন করিলেন, ভন্তে ভগবান, আমাদের আগন্তুক গৃহ গ্রহণ করুন। ভগবান মৌনভাবে সম্মতি জানালেন। আচ্ছা, এটা তো পড়া হয়ে গেছে মনে হয়। এখানে আর কোনো আলোচনা করতে হবে? না, করতে হবে না। তারপরে তাহলে বুঝতে পারি। অতঃপর পাটলি গ্রামের উপাসকগণ ভগবান সম্মত হইয়াছেন বুঝিতে পারিয়া গাত্রোত্থান পূর্বক ভগবানকে অভিবাদন ও প্রদক্ষিণ করত অতিথিশালায় উপস্থিত হইলেন। উপস্থিত হইয়া অতিথিশালার উপরে নিচে সর্বত্র চিত্র বিচিত্র চাটাই শতরঞ্জ ও কুজবাদি লাগাইয়া ও বিছাইয়া গৃহ সুসজ্জিত করিলেন। মধ্য স্তম্ভের পার্শ্বে মহা বুদ্ধাসন স্থাপন করিয়া পশ্চিম দিকে শ্রাবক দিকের জন্য মহামূল্য আসনসমূহ স্থাপন করিলেন। মণিবর্ণের অর্থাৎ নির্মল জলপূর্ণ জ্বালা সকল স্থাপন করিলেন। স্থানে স্থানে তৈল প্রদীপ জ্বালাইয়া দিলেন। তৎপর ভগবানের নিকট গমন করত তাহাকে অভিবাদন পূর্বক এক পার্শ্বে দাঁড়াইয়া নিবেদন করিলেন, ভন্তে, অতিথিশালায় সর্বত্র বিছানা ও আসন করা হইয়াছে, মুনিবর্ণ জলপূর্ণ জ্বালাসমূহ রক্ষিত হইয়াছে, তৈল প্রদীপ জ্বালানো হইয়াছে। ভন্তে, এখন ভগবান যাহা সঙ্গত মনে হয় করা হোক। অনন্তর ভগবান সায়ংকালে অন্তভাস পরিধান করত পাত্র চিবর লইয়া ভিক্ষু সঙ্গের সহিত অতিথিশালার দিকে গমন করিলেন। তথায় উপস্থিত হইয়া প্রক্ষালান্তে আবশত গৃহে প্রবেশ করত। মধ্য স্তম্ভের নিকটবর্তী বুদ্ধাসনে পূর্বাভিমুখী হইয়া উপবেশন করিলেন। ভিক্ষু সঙ্গ
পদপ্রক্ষালন করত। গৃহে প্রবেশ করিয়া পশ্চিম ভিত্তির পার্শ্বে ভগবানকে সম্মুখে রাখিয়া পূর্বাভিমুখে উপবেশন করিলেন। পাটালি গ্রামের উপাসকগণ পাদ প্রক্ষালন করত। আবশতঘারে প্রবেশ করিয়া পূর্ব দিকের ভিত্তির পাশে ভগবানকে সম্মুখে করিয়া পশ্চিমাভিমুখে উপবেশন করিলেন। অতঃপর ভগবান পাটালি গ্রামের উপাসকগণকে সম্বোধন করিয়া বলিতে লাগিলেন, হে গৃহপতিগণ, শীল বিপত্তি হেতু দুঃশীল ব্যক্তির অর্থাৎ যে পঞ্চশীলাদি লঙ্ঘন করে, অর্থাৎ পনাতিপাতা, চুরি, বেবিচার, মিথ্যা প্রয়োগ করেও নেশা পান করে, তাহার 5টি অনর্থ ঘটে। সে 5টি অনর্থ কি কি? ইহলোকে যে দুঃশীল পঞ্চশীলাদি ভঙ্গ করে, তাহার মহাভোগ সম্পত্তি থাকিলেও প্রমাদবশত তাহা বিনাশ হইয়া যায়। অর্থাৎ ব্যবসা বাণিজ্য এমনকি কৃষিকর্মেও উন্নতি করিতে পারে না, মূলধন পর্যন্ত নষ্ট হইয়া যায়। প্রব্রজিত দুঃশীল শীলভঙ্গকারী হইলেও সে শীল ধন বুদ্ধ বচন ধ্যান ও সপ্ত আর্য ধন হইতে বিচ্যুত হয়। দুঃশীল শীলভঙ্গকারী ইহা প্রথম অনর্থ, অর্থাৎ আধিনব। হে গৃহপতিগণ, সপ্ত দ্বিতীয়ত দুঃশীল সপ্ত আর্যধনগুলো চার্জিবিটির মধ্যে একটু চার্জ করে দেখেন, লাভলি বড়ুয়া। হ্যাঁ, তারপরে হে গৃহপতিগণ, পালন না করার কারণে গৃহীদের কি কি লস হয়, আর ভিক্ষুদের এই কি যে কি লস এখন হয়? হে গৃহপতিগণ, দ্বিতীয়ত দুঃশীল শীলভঙ্গকারী পাপকীর্তি শব্দ অযশ অকীর্তি সর্বত্র ছড়াইয়া পড়ে, ইহা দুঃশীল শীলভঙ্গকারীর দ্বিতীয় আধিনব। পাপকীর্তি শব্দ সর্বত্র ছড়াইয়া পড়ে। পাপকীর্তি শব্দ মানে কি অর্থবান্তে, এটা তো বুঝলাম না। উনি পঞ্চশীল ভঙ্গ করার কারণে যে দুর্নাম রচিত হয়, এটা সর্বত্র ছড়াইয়া পড়ে দুঃশীলতার কারণে। তারপরে আচ্ছা, আবার এখানে আবার ব্র্যাকেটে দিয়েছে আদিনব। আদিনবর অর্থ হচ্ছে তো অর্থ দুঃখের শেষ সীমা না থাকে না আর কি। আদিনব হচ্ছে যে দুঃখের অন্ত থাকে, ফল, খারাপ ফল, খারাপ ফল আর কি, খারাপ ফল, শাস্তি। শাস্তি, আদিনব মানে শাস্তি। ইহা দুঃশীল শীলভঙ্গকারীর দ্বিতীয় আদিনব। হে গৃহপতিগণ, তৃতীয় দুঃশীল শীলবিপন্ন ব্যক্তি ক্ষত্রিয়, ব্রাহ্মণ, গৃহপতি ও শ্রমণ এই 4 প্রকারের যে কোনো সবাই যাওক না কেন, উদ্বিগ্ন চিত্ত অপ্রতিভভাবে গিয়া থাকে, মানে ইহা দুঃশীল শীলভঙ্গকারী তৃতীয়। হ্যাঁ, উনি যে কোনো সভা সমিতিতে গেলে, যেমন সভা সমিতি হোক না কেন, উনি সবসময় মুখ আচ্ছাদিত করিয়া বা মুখকে মলিন করিয়া বসতে হয়। উনি প্রসন্ন মনে থাকতে পারেন না, শীলভঙ্গকারী ব্যক্তির এটা তৃতীয়। চতুর্থ আর চতুর্থ হচ্ছে, হে গৃহপতিগণ, দুঃশীল শীলবিপন্ন ব্যক্তি মৃত্যুকালে মূর্ছাপ্রাপ্ত হইয়া অজ্ঞানে দেহত্যাগ করে, ইহা দুঃশীল শীলভঙ্গকারী চতুর্থ দোষ।
মৃত্যুকালে ভান্তে মূর্ছা প্রাপ্ত হয় মানে তখন অজ্ঞান হয়ে যায় আর কি। হ্যাঁ, অজ্ঞান অবস্থায় কোনো ধরনের কোনো অজ্ঞান অবস্থায় মৃত্যুবরণ করা বেশি ডেঞ্জারাস। এখানে দুইটা ব্যাপার আছে, অজ্ঞান অবস্থায় করা, মৃত্যুবরণ করা। সজ্ঞান অবস্থায় মৃত্যুবরণ করলে আমার অনেক সময় চিত্ত কন্ট্রোল করার কিছু ব্যাপার থাকে। আমি যদি পুণ্যবান ব্যক্তি হই, তাহলে আমি যদি চিত্ত কোয়ালিটি সম্পর্কে জানি, তাহলে আমি চিত্তকে কন্ট্রোল করার মতো কোনো রকমের উপায় আমার থাকবে, এবং সেরকম মুহূর্ত আসলে আমরা করি। আপনারাও প্র্যাকটিস করলে আপনাদেরও এটা সেই মুহূর্তে উৎপন্ন হবে। আর অত্যাধিক মোহগ্রস্ত মানুষ, মোহগ্রস্ত বলতে অপুত করতে করতে দিন কাটাই ফেলাই, দিন ডিলের অজামাই করতে করতে দিন কাটাই ফেলাই। অথচ যাইবার বেলায় একলাই যাইব দাঁড়ায় মরে গিয়ে গই, জামাইরে যদি কয় দে তুইও মরে যাবো, তোমার বউ মরে দেয় আর দৌড় কবে দিয়ে বেশি তো দিয়েই একখানা করে এনে একখানা করে মোহবশত একখানা করে খাঁদা দেয়। কিন্তু মূলত কিন্তু এবার একলাই যাই দেয়, এবার জামাই হোক বা বউ হোক, ভুয়া হোক বা মুখ হোক সমুখ হোক, আর কেউ কিন্তু অঙ্গে ন যায় ন মরে, যার যার মতো করি না থাকতে যাই গুই। তো যিনি মৃত্যুবরণ করেন ওনার কিন্তু ওই সময়ে ওই মোহগ্রস্ততার কারণে তিনি ওরকম চিত্ত উৎপন্ন করতে পারেন না। তিনি শুধু ভাবতে থাকেন, ওরে আই ইন বিগিন ফালে যেটুকু একলা একলা কেন বুঝে এখন অবুক কেন বোধে আর কোনো চাই বোধে, এরকম হাই উদ্দেশ্য করতে করতে তিনি মৃত্যুবরণ করেন। আর যারা বুদ্ধ কোয়ালিটি, এই সৎ কুশল গুণাবলী সম্পর্কে চিত্তের কলা কৌশলী হয়ে যান, চিত্ত সম্পর্কে বুঝেন, জানেন, সত্য ধর্ম, প্রকৃষ্ট ধর্ম সম্পর্কে যাদের জ্ঞাত হয়েছে, তারা কিন্তু সে সময়ে জন্য তারা মুক্ত হয়ে যান, মোহকে ছেড়ে দেন। এগুলো সবগুলো আমি যতক্ষণ দিচ্ছি ততক্ষণ আমার খুব গুণগ্রাহী হবে যে এটা আমি বলছি না, এটা আপনার প্রত্যেকেই যার যার মতো করে মিলিয়ে নেবেন। আপনি যতক্ষণ সংসারের জন্য কিছু আপনি করবেন, ততক্ষণ এই সংসারে আপনার চাহিদা। যখন আপনি এই সংসারে সবকিছু দেওয়া বন্ধ করে দিয়েছেন, তখন আপনার গতি পরিস্থিতি নিজে অবলোকন করলে দেখবেন, বুঝবেন। এটা বোঝা খুব কষ্ট এবং অজ্ঞানীর পক্ষে আরো কষ্ট। এক দৃষ্টিকোণ থেকে খুব সোজা। যাদের ঘরে অতিবৃদ্ধ ব্যক্তি আছে, তাদের কাছ থেকে কোনো রকমের সংসার উন্নয়নের জন্যে, সংসার সমৃদ্ধির জন্যে কোনোটা পাওয়া যায় না, বরঞ্চ ওনাকে কেন্দ্র করে অনেক প্রকারের অর্থ নষ্টের ব্যাপার আছে। ওইরকম ব্যক্তিগুলোকে দেখলে বুঝে যাবেন যে তার প্রতি আপনাদের দৃষ্টিভঙ্গি, ঘরের সবার দৃষ্টিভঙ্গি, এটা দেখলে আমাদের প্রত্যেকদিন জ্ঞান উৎপন্ন হবে। এগুলো বুদ্ধ বেশি দেখতে বলেছেন। এই বিষয়গুলো আমাদের যখন শরীর সচল থাকে, অঙ্গ প্রত্যঙ্গ চোখ আদি সবগুলো যখন ঠিকঠাক থাকে, এগুলো আমাদের বুঝতে অনেক সময় কষ্ট। বুদ্ধ বলেছেন সেই সময় সেই মুহূর্তে তোমাদের ঘরে ঠাকুমা ঠাকুরদাদা বা ঘরে না থাকলেও অন্যান্য ঘরের মধ্যে যারা আছে ওই রকম বৃদ্ধগুলো, তাদেরকে তোমরা একটু দেখবা। খুব কম সংখ্যক ঘরেই পণ্ডিত ব্যক্তিগণ থাকেন। এই পণ্ডিত ব্যক্তিগণ যে যে ঘরে থাকেন, সেই ঘরে বৃদ্ধদের এরকম কষ্ট হয় না, দুঃখ হয় না। তারা দায়িত্ব কর্তব্য পালনার্থে, এবং বৃদ্ধ মানুষ, পৌরাণিক মানুষ, ওরা পুণ্যখনি বলা হয় ওদেরকে, পুণ্যখনি এবং নানা বুদ্ধি বিবেচনার খনি। অনেকগুলো তাদের শিক্ষা এমনিতে হয়ে গেছে, শিক্ষা করে নাই, না করলেও
দীর্ঘ পথ পরিক্রমার কারণে অনেক কিছু তারা জানে। অনেকে এরকম ধরনের উপলব্ধি তাদের কাছে আছে। তাদেরকে ভজনা করার মাধ্যমে, পূজা সেবা করার মাধ্যমে এগুলো অর্জন করে নিতে পারেন জ্ঞানীরা। এবং দায়িত্ব কর্তব্যবোধেও তারা অনেক সময় এটা দেখেন যে। কিন্তু অধিকাংশ বেলাতেই দেখবেন যে আপনি তাদের কোনো গুরুত্ব নাই, তাদের কথার কোনো দাম নাই, তাদের কোনো কিছু তারা এখানে এই সমাজের মধ্যে, ঘরের মধ্যে খুবই অবহেলিতভাবে তারা অবস্থান করে। এগুলো দেখলে কি লাভ হয়? নিজের মধ্যে যখন আপনি সেই দিনটা দেখবেন, আপনাকে উনার মধ্যে প্রতিফলন করিয়ে দেখবেন। মানে ওখানে প্রবেশ করিয়ে দেখবেন। এরকম যখন আমার হবে, তখন কি হবে? আমি তো সকলের জন্য এমন করতেছি। কিন্তু পক্ষান্তরে আমারও দশাটা এমন। এটা বুদ্ধ একটু নিবৃত্তি করে এটা ভাবতে বলেছেন। ভাবলে নিজের প্রতি একটা মমত্ববোধ তৈরি হবে। মমত্ববোধ বলতে এখানে আমি বুঝাতে চাচ্ছি, মানে আমি আমার জন্যও কিছু করি। আমাকে জ্ঞান সমৃদ্ধ করার জন্যে, জ্ঞান বৃদ্ধ করার জন্যেও কিছু প্রযত্ন আমি করব। হ্যাঁ? যেটা আপনারা করতেছেন। আপনাদের এই সময়ে অনেকগুলো কাজ আছে। অনেকভাবেই আপনারা সময় কাটাতে পারতেন। কিন্তু আপনারা ধর্মচর্চা করতেছেন জ্ঞান সমৃদ্ধ হওয়ার জন্যে। এটা করতেছেন। হ্যাঁ? তো যারা এই অমোহ চর্চা করে আসেন, তাদের এই মৃত্যুকালীন সময়েও এই মোহিত হন না তারা, অমোহিত থাকেন। তারা সেটা করতে পারেন। কিন্তু এখানে যে কথাটা বলার জন্য আমি উপস্থিত হয়েছি, মূর্ছিত হওয়া। মূর্ছিত বলতে পুরো সেন্সলেস অবস্থা। এই সেন্সলেস আপনারা যে ভবাঙ্গচিত্ত পড়েছেন, অনেক সময় ঠিক ওই অবস্থাতে চলে যায়। মরে না, কিন্তু এক্কেবারে ভবাঙ্গের মধ্যে পতিত হয়ে যায়। আমরা কর্মতত্ত্ব বইটা পড়ার কথা ছিল। ওখানে এই বিষয়গুলো খুব সুস্পষ্টভাবে আপনারা আরো একটু জানতে পারবেন। আমরা দেখেছি যে কি গতিনিমিত্ত দেখেছি। তারপরে গতিনিমিত্ত দেখেছি। আরেকটা কি দীপেন বাবু? গতিনিমিত্ত, কর্মনিমিত্ত, এগুলো দেখার মধ্য দিয়ে। এই গতিনিমিত্ত, কর্মনিমিত্ত অনেক সময় দেখাদেখির কোনো ব্যাপার নাই। এগুলোরও কার্যক্রম নাই। না থাকলেও এটা এখান থেকে যখন আয়ুষ্কার যখন শেষ হয়ে যায়, আয়ুক্ষয় যখন হয়ে যায়, অবশ্যই মরতে হবে। অথবা পুণ্যক্ষয় যখন হয়ে যাবে, অবশ্যই মরতে হবে। মানে এটা নির্দিষ্ট এতদিন পর্যন্ত বাঁচার পুণ্য ছিল, এতদিন বেঁচেছে, পুণ্য ক্ষয় হয়ে গেছে, এখন মরে যাবে। আয়ু পুণ্য উভয় ক্ষয়েও মরে যায়। দুটোটা একসঙ্গে ক্ষয় হয়ে যায়। আয়ুও শেষ হয়ে গেছে, একটা টাইম পুণ্যও শেষ হয়ে গেছে। এরকমও ঘটে। আয়ু পুণ্য উভয় ক্ষয়ে মৃত্যু। উপঘাতিক মৃত্যু একটা শুনেছেন আপনারা। নানাভাবে এই মৃত্যুর ব্যাপার রয়েছে। যেভাবে হোক না কেন, গতি নিমিত্ত বা কর্ম নিমিত্ত এগুলো উৎপন্ন হয় প্রথমত। আর এরপরে হচ্ছে যে যেটা জায়গা পায়, আসন্ন কর্ম। মানে একটু আগে আপনি কি কাজ সম্পাদন করেছেন, এই আসন্ন কর্ম একদম সবার আগে বোধহয় স্থান পায়, অথবা আসন্ন কর্ম অথবা কর্মনিমিত্ত, গতিনিমিত্ত, এই দুইটার মধ্যে কোনটা আগে, আমি এটা একটু সন্দেহ আছে, পরে ঠিক করবো আরো। এই দুইটা মধ্যে যে কোনো একটা, আসন্ন কর্ম অথবা কর্মনিমিত্ত, গতিনিমিত্ত। তারপর হচ্ছে যে এগুলোর অভাবে হচ্ছে যে যাবজ্জীবী কর্ম। যাবজ্জীবী কর্ম বলতে আপনি সারা জীবন কিভাবে জীবনযাপন করেছেন, সেই অনুপাতেও একটা আমাদের অটোমেটিক বিচারিক ব্যবস্থা আছে। অটোমেটিক এটা। মানে অধিকাংশ সময় আপনি কুশলের মধ্যেই রমিত ছিলেন। যদি তাই হয়, তাহলে আপনার স্বর্গে যাওয়ার সম্ভাবনাটা খুব শক্তিশালী থাকে। দেখেন, এটা শুধু যে কর্মনিমিত্ত, গতিনিমিত্তের উপরে নির্ভর করে না, আবার সেখানে আসন্ন কর্মের উপরেও নির্ভর করতেছে এই ব্যাপারটা।
এগুলো দুটোটার অভাব যখন হয় তখন সারা যাবজ্জীবনকালিক কর্ম এটার উপরও নির্ভর করে। এটা ছাড়াও আরেকটা ব্যাপার আছে যেটা বোঝানোর জন্য এত কথা। সেটা হচ্ছে যে শুধু আমার ইহজীবনের ব্যাপার না। আমার ভবাঙ্গে সঞ্চিত সকল কর্মরাশি থেকে যেকোনোটা ফল দিয়ে ফেলতে পারে। যেকোনোটার ফলে আমার জন্ম হয়ে যেতে পারে। এটা কখন হয়, কিভাবে হয় এটা আমার পুরো কন্ট্রোলের বাইরে। যখন মূর্ছা যায় মানুষ, তখন এটা অনিশ্চিত হয়ে যায়। আমি কোথায় যাবো আমারটাও আমি ঠিক করতে পারব না। আমি যতই পণ্ডিত হই না কেন, যতই জ্ঞানী হই না কেন, এগুলো সম্পর্কে আমি সব জানি। কিন্তু আমি যদি মূর্ছা গিয়ে যদি মৃত্যুবরণ করি, এটা পুরো অনিশ্চিত হয়ে যায় বিষয়টা। আমার আর কন্ট্রোলাধীন থাকলো না। সেন্সলেস হয়ে গেলে আরকি। এটা বেশি ডেঞ্জারাস। তাহলে এটা কর্মের কারণে হয় না? হ্যাঁ? শুধু কর্মের কারণে হয় না? এই যেটা এটা পঞ্চশীল ভঙ্গকারী ব্যক্তিদের কুফল বা আদিনব হিসাবে এখানে দেখানো হয়েছে তো। এটা যারা সবসময় পঞ্চশীল পালন করেন, আ তারা মূর্ছা গিয়ে মৃত্যুবরণ করেন না। সজ্ঞানে মৃত্যুবরণ করেন। আর যারা এই পঞ্চশীল ভঙ্গ করে জীবনযাপন করেন, তারা মৃত্যুর প্রাক্কালে মূর্ছা যান তারা। মূর্ছা গিয়ে সেখানেই মৃত্যুবরণ করেন। মূর্ছা গিয়ে মৃত্যুবরণ করলে কি ক্ষতি হয়? মূর্ছা গিয়ে মৃত্যুবরণ করলে কি ক্ষতি হয়? সে আলোচনাটা করছি যে এতক্ষণ। মানে কি সমস্যা কি এখানে? সমস্যা হচ্ছে যে এটা আমার পুরো কন্ট্রোলাধীন থাকে না। আমি বুঝি অথচ আমি চাইলে কিন্তু এটা চিত্তকে আমি কন্ট্রোল করতে পারতাম কুশল বিষয় দেখার মাধ্যমে, কুশল চিন্তা করার মাধ্যমে, আমার যত কুশলাদি আছে জীবনে ওগুলো সবগুলো ভাবার মাধ্যমে হয়তো আমার গতি পরিবর্তন করতে পারতাম। কিন্তু ওই ব্যক্তির দ্বারা এটা কোনটা সম্ভব না। এটা যাবজ্জীবী কর্মের মধ্যে যেকোনো একটা হঠাৎ করে চলে আসতে পারে। অথবা আ আ যেকোনো একটা বিষয় আপনার মধ্যে চলে আসবে। কোনটা আসবে আপনি নিজেও জানবেন না। ওই যে ভবাঙ্গের কথা বললাম, অতীত পুরো জন্মেরও ভবাঙ্গের মধ্যে আপনার যা কিছু জমা আছে কোনটা থেকে কোনটা ফল দিয়ে দেবে কোনো ঠিক নেই। যখন আপনি বাঘ ছিলেন একসময় হয়তো বাঘ থাকাকালীন উনার তো ওই বাঘের তো সচরাচর কুশল চিত্ত করার কোনো সুযোগ থাকে না। ও হত্যা নিয়ে ব্যস্ত থাকে। আ ক্রোধ নিয়ে ব্যস্ত থাকে সবসময়। ঐরকম জন্মের কোনো একটা চিত্ত হঠাৎ এসে গেল। আবার আপনি গেলেন নরকে। এ জাতীয় নানান এটা পুরো বিষয়টা অনিশ্চিত হয়ে পড়ে। সেজন্য মূর্ছাটা বেশি ডেঞ্জারাস এবং ভয়ংকর। আ আমরা কর্মতত্ত্ব যখন পড়ব তখন এই বিষয়টা আরো আ মানে হবে। প্রকৃষ্ট রূপে আমরা জানতে পারব। কর্মতত্ত্ব বইটা। তারপরে কি আলোচনা তারপর করতেছিলাম সময় আমরা? শেষ সময় শেষ হয়ে গেছে? হ্যাঁ। সদ্ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবৎ আমরা মহাপরিনির্বাণ সূত্র আলোচনা করছিলাম। এতে আমাদের অপ্রমেয় পুণ্য সাধিত হয়েছে। এই পুণ্যরাশি অনন্ত চক্রবাসী সত্যগণকে দান করছি, গুরুভান্তেদিগকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি এবং যারা আমাকে প্রতিনিয়ত এভাবে ধর্মচর্চায় সহযোগিতা করছেন তাদেরকে পুণ্যরাশি দান করছি। যারা আমাকে প্রতিনিয়ত চারিত্র ইত্যাদি দান করেন তাদেরকে পুণ্যরাশি দান করছি। এই পুণ্যের কাছে আমরা প্রত্যেকেই প্রার্থনা করব নির্বাণ লাভ অবধি অসৎ ব্যক্তি মূর্খ ব্যক্তি পাপমিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হই। এইরূপ সাধু কামনা পোষণ করে আজকের মতো ক্লাস এখানেই সমাপ্ত করছি। হয়।